দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের সহকর্মী আহমেদ সালেহিনের রিপোর্টে যেমনটা দেখছিলাম, প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলেছেন, জনভোগান্তির কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, সমাধানের আশ্বাসও দিয়েছেন। আর কি কি বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন, কথা বলেছেন? দেখুন, আগামীকাল তো 5ই আগস্ট, ঠিক এর আগের দিন 5ই আগস্ট নিয়ে অনুষ্ঠানটা মূলত আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন সবার কাছে যে জুলাইয়ের যে ঐক্য সেটি কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না। তিনি খুব স্পেসিফিকলি ধরে ধরে কথা বলেছেন, অর্থাৎ মনে হচ্ছে তার বক্তব্য শুনে মনে হলো যে তিনি হয়তো কোনো বর্ষপূর্তি উপলক্ষে বক্তব্য দিচ্ছেন। সাধারণত যেটা করেন প্রধানমন্ত্রীরা, তিনি শুরুর দিকে জুলাই আন্দোলনের কথা বলেছেন, তারপর তাদের দলের যে নিজস্ব এজেন্ডা ছিল, সংস্কার ছিল, 31 দফা, সেটি নিয়ে কথা বলেছেন। তারপর বিগত সরকার যে 17 বছর টানা ছিল, তারা কিভাবে অর্থ লোপাট করেছে এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কী কী উদ্যোগ তিনি নেবেন সেগুলো বলেছেন। এবং ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা প্রেসিং নিড মানুষের, যে গ্যাস এবং বিদ্যুতের সংকট, সেগুলো নিয়েও তিনি কিন্তু একটা আশার আলোর কথা। আমরা একটু দেখে আসি যে তিনি কিন্তু বলেছেন যে গণ অভ্যুত্থানের কৃতিত্ব একক নয়, দেশবাসীর। ঠিক আগামীকাল যখন এই যে গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হতে যাচ্ছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিন্তু বিভাজন স্পষ্ট, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কার ক্রেডিট কত, কার কৃতিত্ব কত বেশি, এই নিয়ে কিন্তু হামলা মামলাও চলছে, মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। তো ঠিক এই জায়গায় এসে যখন প্রধানমন্ত্রী বলেন যে আসলে এটি কারো ব্যক্তিগত কিংবা দলের আন্দোলন না, এটি দেশবাসীর আন্দোলন, সেটা নিশ্চয়ই আশাবাদের ব্যাপার। এবং এই জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটা গোষ্ঠী, তবে জনভোগান্তি লাঘবে সচেষ্ট সরকার। এই জায়গাটায় এখন তো এই যে গ্যাস সংকটের ব্যাপারটা তো খুব স্পষ্ট, অনেকেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে। এইখানে স্পষ্ট করে বলেছেন যে মালয়েশিয়া থেকে জি অক্টোবর নাগাদ একটা পরিকল্পনা আছে এইখান থেকে এলএনজি কিনে নিয়ে আসার, জি এবং পাশাপাশি মিয়ানমার থেকে। তবে প্রক্রিয়াটা যে খুব বেশি সহজ, যত সহজে বলা হয়েছে অতটা সেই সহজ কিন্তু না। বিষয়টায় এটা প্রধানমন্ত্রী নানা ধরনের প্রক্রিয়ার আশ্বাস মধ্যে দিয়ে দিয়েছেন আস্তে এবং আস্তে। কথা বলেছেন। জি শাফি, এছাড়া প্রধানমন্ত্রীর আজকে আর কি কি কর্মসূচি ছিল? খুব সম্ভবত কৃষক কার্ড নিয়েও তিনি কথা বলেছেন। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আহ, কৃষক কার্ড নিয়ে প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে এই কৃষক কার্ড চালুর জন্য নির্দেশনা দিয়েছেন, এবং এই জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার তা সব করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি সেটি। নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরই নানা পদক্ষেপ নেয় বর্তমান সরকার। এর আওতায় কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষক কার্ড বিতরণ শুরু হয় বছরের শুরুর দিকেই। কৃষকের অধিকার নিশ্চিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছভাবে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ দেন সরকার প্রধান তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিতে যাচাই বাছাইয়ের মাধ্যমে এই কার্যক্রম বাস্তবায়নে জোর দেন তিনি। চলতি অর্থ বছরে 43 লাখ কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী 3 বছরের মধ্যে 2 কোটি কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন সরকার প্রধান তারেক রহমান। এ সময় পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশেষজ্ঞরা দীর্ঘ ও মধ্যমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টেফেন টি কোহলার। এ সময় মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। বৈঠকে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। যেসব প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে শুরুর দিকে কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, যেহেতু এটা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি, সেই কারণে তিনি সেই বিষয়গুলোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং কৃষক কার্ড যাতে স্বচ্ছ তালিকা হয়, কারণ বিভিন্ন সময় এর আগে যতগুলো ফ্যামিলি কার্ড হয়েছে, নানা ধরনের কার্ড হয়েছে, কিংবা গত যে বন্যার সময়, আগাম বন্যার সময় কিছু কার্ড হয়েছিল হাওড় অঞ্চলে,
সেগুলো নিয়েও কিন্তু অস্বচ্ছতার অভিযোগ আছে। সেই কারণেই তিনি এই নির্দেশনাগুলো দিয়েছেন। আমি একটু শেষের দিক থেকে যেতে চাই, যে হচ্ছে আজকের যে আমাদের এই যে প্রধানমন্ত্রী যে সচিবালয় যে প্রোগ্রামটি করেছেন, শেষের দিকে যদি দেখেন যে হচ্ছে বাংলাদেশে মার্কিন নৌ কমান্ডার এসেছেন একজন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের, এবং এইটি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হচ্ছে। তিনি 22 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি হচ্ছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নৌ কমান্ডার, এবং তিনি যে আলোচনাটি করেছেন সেটি হলো বাংলাদেশের সঙ্গে জিসুমিয়া চুক্তি আসলে হবে কি হবে না সেই চুক্তিটি নিয়ে। জিসুমিয়া চুক্তিটি হচ্ছে যে মিলিটারির যে তথ্য আদান প্রদান সংক্রান্ত একটা জেনারেল সিকিউরিটির একটা চুক্তির ব্যাপার বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এটি চেষ্টা করছে। এবং গত কয়েক বছর আগে যে হচ্ছে মার্কিন একজন সহকারী প্রতিরক্ষা মন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন, তখন বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে সামনের দিনের সম্পর্ক আসলে কেমন হবে তা নির্ভর করছে জিসুমিয়া এবং আকচা চুক্তি হবে কি হবে না তার উপর। ঠিক এরই ধারাবাহিকতায় যখন কয়েকদিন আগে সার্জিও গোর আসলেন এবং এই এলাকার আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিলেন, তখনই কিন্তু এই মার্কিন নৌ কমান্ডার কিন্তু বাংলাদেশে আসলেন, এবং সেইখানে তিনি মূলত যে বিষয়টি আলোচনা হয়েছে এবং সেখান থেকে ব্রিফ করা হয়েছে, প্রথমে বলেছে জিসুমিয়া সংক্রান্ত ব্যাপারেই তারা আলোচনা করতেছে, এবং জিসুমিয়া যদি হয় তাহলে বাংলাদেশের সঙ্গে তারা যেই সুবিধাগুলো পাবে তারা হচ্ছে বিভিন্ন ধরনের বাংলাদেশের নৌবন্দর, বাংলাদেশের বিমানবন্দর, এ সমস্ত ব্যবহারের সুযোগ সুবিধা পাবে, জ্বালানি তেলের সুবিধা পাবে, কিন্তু এখানে স্থায়ী কোনো ঘাঁটি কিন্তু তারা গাড়তে পারবে না। এই বিষয়গুলো কিন্তু এসেছে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে মার্কিন যে হচ্ছে এই কিছুদিন পরপর যে প্রতিনিধি দলগুলো আসছে, নিশ্চয়ই তারা বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড এবং তাদের দুই দেশের মধ্যে যে একটা বাণিজ্য গ্যাপ আছে সেই গ্যাপগুলো পূরণের কথাও কিন্তু বারবার বলা হচ্ছে। এর বাইরে যদি দেখেন যে হচ্ছে যে উপরের দিকে যে কৃষক কার্ডের ব্যাপারে বলা হচ্ছে, কারণ সরকারের একটা এই বছরের বাজেটেই কিন্তু সরকার প্রায় 1200 কোটি টাকার মতো একটা বাজেট দিয়েছে এই কৃষকদেরকে দেওয়ার জন্য। তো নিঃসন্দেহে যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট আছে এখন, সাধারণ মানুষের উন্নয়নের জন্য এবং তাদের ভোট ব্যাংকের তো একটা ব্যাপার থাকে, সেই বিষয়গুলো নিয়ে তাদের সেই আশ্বাসের কথাই আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে পেলাম। শাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।